শিক্ষার্থীরা স্বাগতম জানাচ্ছি গণিত ক্লাসে। নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসের আজকের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি করতে গেলে আমাদের যে সমস্যাগুলো পড়তে হয়, প্রধানত সূত্র না জানা, এই সূত্রগুলো কিভাবে মনে রাখতে হবে সে সম্পর্কিত বিশেষ কিছু টেকনিক নিয়ে আজকের আলোচনা। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অংশের 9.1 এবং 9.2 এই অংশের অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো নিয়েই মূলত আজকের আলোচনা। আসো তাহলে দেখি আমরা। দেখো, এই অধ্যায় সূত্রগুলো করতে গেলে মূলত সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কগুলো আমাদের ভালোভাবে জানতে হয়। দেখো, আমরা সাইনের সঙ্গে জানি কি কোসেকের সম্পর্ক, সাইনের সঙ্গে কোসেক বা কোসেকের সঙ্গে সাইনের, ঠিক একইভাবে কসের সাথে সেকের বা সেকের সাথে কি কসের, ট্যানের সাথে কটের, কটের সাথে ট্যানের। কিভাবে দেখো, আমরা লিখতে পারি সাইনের সমান সমান 1 বাই সাইনের সমান সমান 1 বাই কোসেকে। ঠিক একইভাবে আমরা লিখতে পারি কোসেকে সমান সমান 1 বাই সাইনে। আমরা বললাম সাইনের উল্টো কোসেক, আবার কোসেকের উল্টো হচ্ছে সাইন। ঠিক একইভাবে কজে সমান সমান আমরা লিখতে পারি 1 বাই সেকে, আবার সেকে সমান সমান লিখতে পারি 1 বাই কজ এ। ট্যানের সাথে কটের সম্পর্ক, ট্যান সমান সমান 1 বাই কট, কট সমান সমান 1 বাই ট্যান, ট্যান সমান সমান 1 বাই কট, কট সমান সমান 1 বাই ট্যান। এছাড়াও ট্যানের আরো দুইটা সূত্র, ট্যান এ সমান সমান সাইন এ বাই কজ এ, আর কট এ সমান সমান কজ এ বাই সাইন এ। এই সূত্রগুলো আমরা অনুপাতের বিষয়ে মনে রাখবো। এছাড়াও আমাদের এ সাইডে আবার সাইনের সঙ্গে কজের, কোসেকের সঙ্গে কটের, আর সেকের সঙ্গে ট্যানের। দেখো আমরা মূলত কিভাবে আসে জিনিসটা, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা যদি কোসেক স্কয়ার এ বের করতে যাই, কোসেক স্কয়ার এর সমান সমান কি 1 প্লাস কট স্কয়ার এ, বা কট স্কয়ার এর সমান সমান আমরা আবার লিখতে পারি ঠিক একইভাবে কোসেক স্কয়ার এ মাইনাস 1। এখান থেকে যদি আমরা কট স্কয়ার এ লিখি, কট স্কয়ার এর সমান সমান লিখতে পারি কি কোসেক স্কয়ার এ মাইনাস 1। এভাবে যদি আমরা এটা গেল কোসেকের সাথে কটের সম্পর্ক। দেখো, তারপরে কোসেকের সাথে এবার সেকের সাথে ট্যানের সম্পর্ক, সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমরা সেক স্কয়ার এ বের করতে যাই, সেক স্কয়ার এ সমান সমান কি 1 প্লাস ট্যান স্কয়ার এ, 1 প্লাস ট্যান স্কয়ার এ, বা ট্যান স্কয়ার এ ইকুয়াল টু সেক স্কয়ার এ মাইনাস 1। এটাও করতে পারি আমরা। ঠিক একইভাবে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়াল 1। এখান থেকে আমরা করতে পারি সাইন স্কয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার এ, আর কজ স্কয়ার এ সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার সমান সমান 1 মাইনাস কজ স্কয়ার এ, কজ স্কয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ। মূলত এই সূত্রগুলো জানলে আমরা 9.1 এর যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো মোটামুটি একটা আলোচনায় সেগুলো মোটামুটি সমাধান করতে পারবো। এছাড়াও 9.2 এর জন্য আমাদের সাইন 30 ডিগ্রি, তারপরে কস 30 ডিগ্রি, সাইন 30, 60, 45, 90, বা কস 30, 45, 60, 90, এভাবে প্রত্যেকটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি,
45 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ প্রত্যেকটার মান আমাদের, বা 0 ডিগ্রি, প্রত্যেকটার মান আমাদের বের করা শিখতে হবে। দেখো তাহলে আমরা এখানে একটু আলোচনা আছে। দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ, যদি এটা সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহুটা সবসময় হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। যদি আমরা এটাকে কোণ ধরি, কোণের বিপরীত বাহু হচ্ছে, যদি এটাকে আমরা সূক্ষ্মকোণ বা থিটা যেটাই ধরি, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। যদি একইভাবে এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ। যদি আমরা এইটাকে কোণ ধরি, তখন এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এখন দেখো আমাদের এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সাইন থিটা সমান সমান আমরা জানি হচ্ছে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এই লম্ব বাই অতিভুজ এটা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি এই ছন্দ আকারে, সাগরে লবণ অতি। আবার দেখো cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। এটা আমরা মনে রাখার জন্য বলতে পারি কবরে ভয় অতি। cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ঠিক একইভাবে দেখো আমরা যদি tan থিটা আসি, tan থিটা সমান সমান কি জানি, লম্ব বাই ভূমি। এটা আমরা মনে রাখতে পারি কিভাবে, ট্যারা লম্বা ভূত। অর্থাৎ একটা যদি আমরা ছন্দ আকারে মনে রাখি, তাহলে আমাদের মনে রাখার জন্য সুবিধা হয়। সাইন থিটা, সাইন প্রথম অক্ষর দন্তস্ব আছে, দেখো সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। ঠিক একইভাবে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, কবরে ভয় হতে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ঠিক একইভাবে ট্যারা লম্বা ভূত, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ট্যারা লম্বা ভূত। এছাড়াও যদি তোমরা আরো ছোট আকারে মনে রাখতে চাও, তোমরা এভাবে মনে রাখতে পারো, অলস। অলস। সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন পিছন দিকে আসতে হবে, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। যদি আসি অভুক, cos সমান সমান cos সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। আর ভূলট, tan লম্ব ভূমি। তাহলে দেখো আমরা সাগরে লবণতি, কবরে ভয়তি, ট্যারা লম্বা ভূত, অথবা অলস অভুক ভূলট, অলস অভুক ভূলট, এই ছন্দটাও মনে রাখতে পারো। আবার এটা মনে রেখেও তোমরা এই কাজ, অর্থাৎ সাইন, cos এবং tan এর মান, অর্থাৎ আমরা যদি সাইনের মান বের করতে পারি, তাহলে ওখান থেকে আমরা কোসেকের মান বের করতে পারবো, অতিভুজ বাই লম্ব। আমরা যদি সাইনের মান বের করতে পারি, দেখো যদি আমরা সাইনের মান বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে কোসেক থিটার মান বের করতে পারবো। কোসেক থিটা সমান সমান তাহলে অতিভুজ বাই লম্ব। ঠিক একইভাবে কজের উল্টো সেক, সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। আর এখান থেকে ট্যান থিটা, তাহলে এখানে আসবো আমরা কট থিটা, কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব। অর্থাৎ আমরা সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান যদি বের করতে পারি, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক এবং ট্যানের উল্টো কট, যেটা আমরা একটু আগেই শিখে আসছি। তাহলে আমরা দেখো এবার 9.2 এর যে জিনিসগুলো আমাদের লাগবে